এবং গঠনমূলক, আমাদের উপদেশমূলক। আমরা কি করতে অলরেডি আপনার রেকর্ডিং হচ্ছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি আজকে এখানে উপস্থিত হয়েছে সেটা হলো যে আরাফাত রহমান তিনি ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের কারণে একটা রাজনৈতিক নতুন টার্নিং পয়েন্ট আসছে বাংলাদেশ। কখন তার আরাফাত রহমান মারা গেল? যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী অবস্থায় আছেন, তার পার্টির অফিসে বিগত 20 দিন যাবত তিনি বন্দী জীবন যাপন করতেছেন। তাকে তালা মেরে রাখা হয়েছে বাহিরের থেকে, তাকে কেউ বন্দী বলা হয়েছে। এটা এক ধরনের গৃহবন্দীও বলেন, এটা আসলে বন্দী অবস্থা। এই যে তাকে বন্দী করে রাখা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের 44 বছরের ইতিহাসে গণতন্ত্রের আইকন। গত 44 বছরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে তার শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া। কি কারণে আমি এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি এই যে বাংলাদেশের গণতন্ত্রের আইকন হিসাবে, সিম্বলিক নেতা হিসাবে কেন আমি বেগম খালেদা জিয়ার কথা বলতেছি, এর একটা ধারাবাহিক ইতিহাস আছে। 1970 সালে যখন পাকিস্তান ব্যাপী নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ একচেটিয়া ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসছে। সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। গণতন্ত্রকে হত্যা করে সেখানে বাংলাদেশে বাঙালি জাতির উপরে সেদিন আক্রমণ পরিচালনা করে হয়েছে। সেই আক্রমণের ভিতরে দিয়ে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, শুধু গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, আজীবন তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। হাজার বছরের ইতিহাস আছে বাংলাদেশি মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রামে। আমরা ভুলে যাই অতীতের কাহিনী। বাঙালি জাতির রক্তের প্রতিটি বিন্দুতে বিন্দুতে গণতন্ত্রের উজ্জীবনী শক্তি রয়েছে। এই কারণেই যখন 1970 সালের নির্বাচনে পাকিস্তান গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দিল না, সেই জন্যই 71 সালে মুক্তিযুদ্ধের করে সেখানে রক্তদানের ভিতরে দিয়ে গণতন্ত্র রক্ষার জন্য দেশ স্বাধীন করে ফেলে। দুর্ভাগ্যের বিষয় এই 1971 সালের 16 ডিসেম্বরের পরে 1972 সালে যখন শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আসলেন, বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আসলেন, তিনি এসেই 1973 সালে প্রথম যে নির্বাচন দিলেন, 1973 সালের 7ই মার্চ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্যে কোনো রাজনৈতিক দলকে তিনি আর নির্বাচন করতে দিলেন না। 7 জন লোক আপনার বিরোধী দল হলো, 300 সিটের মধ্যে মাত্র 7 জন লোক, 5 জন হলো যে নিরপেক্ষ দাঁড়িয়ে পাশ করলেন, আর 2 জন রাজনৈতিক দলের উনি দিলেন। একজন হলো আতাউর রহমান খান, আর একজন হলো যে আব্দুল্লাহ সরকার। আব্দুল্লাহ সরকার পার্লামেন্টে গিয়ে বললো যে বাংলাদেশের 2টা সরকার আছে, একটা শেখ মুজিবের সরকার, একটা হলো আব্দুল্লাহ সরকার। সুতরাং এই যে আপনার শেখ মুজিবুর রহমান যাকে কেন্দ্র করে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলন শুরু হলো, তিনি 1973 সালের 7ই মার্চে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের অধিকার দিলেন না। সেখানে ডক্টর রাজীব থেকে আরম্ভ করে বহু ন্যাপ নেতা, বিখ্যাত ন্যাপ নেতাদেরকে সব ফেল করানো হলো, ব্যালট বাক্স ছিনতাই করা হলো। আমাদের কর্মীদের উপরে সেদিন সেই নির্বাচনে যে অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগ, তাদের যে রাক্ষসী মূর্তি আমরা দেখলাম, গণতন্ত্র হত্যার জন্য তাদের যেই তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী আপনারা যারা আমাদের বয়সী, যাদের 60 বছর বয়স, তারা জানেন আতঙ্ক। আজকের কি আতঙ্ক? 1972, 73, 74 সালে আতঙ্কের জন্য আমরা ঘরের মধ্যে থাকতে পারতাম না। আমাদের কত কর্মীকে হত্যা করা হয়েছে। কি করেছে? যাকে সিম্বল হিসাবে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ আত্মকুতি দিল, সেই তিনি এসে বাংলাদেশের প্রথম গণতন্ত্রকে তিনি নির্বাচিতই হতে দিলেন না কারোকে।
মাত্র 2 জন রাজনৈতিক দলের নেতা পাশ করেছে, তাও আপনার আতাউর রহমানের বাক্স সব চিন্তা করে নিয়েছে। পরে কিভাবে না জানি আতাউর রহমানকে বলছে যে না, তিনিও পাশ করেছে, তাও 3-4 দিন পরে ঘটনা দিয়েছে। সেই গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করলেন নভেম্বরের পরে 1976 সালে আসে পিপিআর আন্ডার 18 রাজনৈতিক দল ঘোষণা দিয়ে মরহুম জিয়াউর রহমান তিনি বাংলাদেশে প্রথম তিনি গণতন্ত্রের জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করে এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করলেন 1977 সালে এসে। 5.5 বছর তিনি এই দেশ চালাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে। অনেক বিরোধী দলের নেতা সেখানে, শাহজিদের মতো অন্যান্য লোকদের ছিল, এবং সেখানে আওয়ামী লীগের একটা মেজর বিরোধী দল হিসাবে সেখানে নিয়ে আসলো। এখন এরপরে জিয়াউর রহমানকে হত্যা করে সেখানে গণতন্ত্র আবার চলে গেল, সেখানে আসলো স্বৈরতন্ত্র, এরশাদের স্বৈরতন্ত্র। 9 বছর ব্যাপী এরশাদের স্বৈরতন্ত্র। আমরা সেখানে সেই স্বৈরতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন খালেদা জিয়া, নট হাসিনা। কারণ হাসিনা বাপ তার গণতন্ত্র হত্যা করেছে, হাসিনাও গণতন্ত্রকে হত্যাকারী। তারপরে নির্বাচনে বিএনপিকে বাংলাদেশের জনগণ নিয়ে আসলেন, বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় দিলেন বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের মানুষের মনের ভিতরে গণতন্ত্রের আগুন, যে আমরা এই দেশের মালিক। আমরা গণতন্ত্র থাকলে জনগণের মালিকানা থাকে, কিন্তু গণতন্ত্র না থাকলে জনগণের মালিকানা থাকে না। সেই স্বৈর শাসকরা, সেই যে এরশাদ, আজকে এরশাদ হাসিনার সাথে পার্টনার। তাহলে হাসিনার জীবন এবং আওয়ামী লীগের জীবনের মানে রাজনীতি আঘাত গোড়াই হলো যে গণতন্ত্র বিরোধী। তারা বলে আমরা গণতান্ত্রিক উপায় পদ্ধতি, কিন্তু তারা মাস্তানতন্ত্র কায়েম করেছে। প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মী মাস্তান হিসাবে তারা এই করছে, তাদের মধ্যে কোনো আদর্শ নেই। তারা না বাঙালি জাতীয়তাবাদ বুঝে, না বাংলাদেশি জাতীয়তাবাদ বুঝে, না বাংলাদেশ বুঝে, তারা বুঝে স্বৈরতন্ত্র। তাদের মন মজ্জার মধ্যে স্বৈরতন্ত্র। কারণ শেখ মুজিবুর রহমান আইসা তিনি বাঙালি জাতীয়তাবাদ কায়েম করেন নাই, করেছেন মুজিববাদ। মুজিববাদ তো ব্যক্তিতন্ত্র, বাকশাল ছিল ব্যক্তিতন্ত্র, স্বৈরতন্ত্র। শেখ মুজিবুর রহমান স্বৈরতন্ত্রের যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, শেখ হাসিনা সেই স্বৈরতন্ত্রের ধারাবাহিকতাকে তিনি প্রলম্বিত করতেছেন। যে 1914 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন করেছে, সারা দুনিয়া বলতেছে এই নির্বাচন গণতন্ত্র হত্যার নির্বাচন। সেই নির্বাচন গণতন্ত্রের হত্যার জন্য জাতিসংঘ থেকে আরম্ভ করে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, দুনিয়ার হেন কোনো দেশ নাই। ইভেন ভারতের সমস্ত বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় রাজনৈতিক নেতারা পর্যন্ত বলতেছে না, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। একটা জাতি 16 কোটি লাখিকে জিম্মি করে রাখা হয়েছে। এখন সেই জিম্মি করে রাখার ভিতরে দিয়ে আপনার খালেদা জিয়া আজকে বাংলাদেশের সিম্বলিক নেতা হিসাবে আছে। ওই যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, আমাদের শহীদ জিয়াউর রহমানকে হত্যা করার পরে গণতন্ত্রকে, এই যে একজন গৃহবধূ যার স্বামীকে হত্যা করা হয়েছে, যে একজন বিধবা, তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য তিনি মাঠে ময়দানে নেমেছেন। 1990-এর গণ-অভ্যুত্থানে এই অধম নূর মোহাম্মদ কাজী, খালেদা জিয়া সহ অসংখ্য ছবি আমার সাথে আছে। একসাথে রাস্তা ঢাকার বস্তির থেকে টোকায় নিয়ে আমরা বেশি করেছি, লোক আসে না, কারণ সমস্ত বন্দী জিয়াউর রহমানের মৃত্যুর পরে সন্ত্রাস কায়েম করেছে এরশাদ সাহেবরা। বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক হত্যাকাণ্ড এত ব্যাপক হয়েছে, পৃথিবীর কোনো দেশে এত ভয়াবহ হত্যাকাণ্ড মানে রাজনৈতিক হত্যাকাণ্ড। শেখ মুজিব নিজেও গণতন্ত্র হত্যা করে নিজে বেঁচে থাকতে পারেন না, এবং আওয়ামী লীগেরও বহু কর্মী নিজেরা চক্রান্তের শিকারে পরিণত হয়েছে। বিএনপি তো একচেটিয়া। বিএনপির কর্মী যারা বাম রাজনৈতিক কর্মী ছিল, যারা ভাষানীপন্থী, যারা কর্মচারী ছিল, তারা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, তারা মুক্তির জন্য তারা পাগলরা। তারা লড়াই করে বাংলাদেশের মুক্তির সংগ্রামটাকে আগিয়ে নিয়ে গেছে। আজকে বাংলাদেশ গণতন্ত্র কথা স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে। স্বাধীনতাই এখন বাংলাদেশের নাই। কে করছে? যারা স্বৈরতন্ত্র কায়েম করে, যারা ব্যক্তিতন্ত্র কায়েম করে, জনগণকে তারা আস্থায় নেয় না, তারা দেশকে, স্বাধীনতাকে তারা 2 পয়সা মূল্য দেয় না। এই জন্য হাসিনার যত আত্মীয় স্বজন তারা বিদেশের সাথে লিঙ্ক আপ রেখে বাংলাদেশকে তারা একটা কলোনি বানাই ফেলেছে। এখন এই যে কলোনির মধ্যে একমাত্র স্বাধীনতার পক্ষে তিনি কথা বলছিলেন, সেটা বেগম খালেদা জিয়া।
তিনি 70 বছর বয়স, আমারও বয়স হয়ে গেছে, আপনাদের মামুন ভাই বললেন তারও 70 বছর। আমরা কেন এখানে আমাকে মন্ত্রী বানাইলে যাবো, আমরা এমপি বানাইলে যাবো না? কিন্তু দেশটাকে জাতিরতা থাকলে আমাদের মাথা উঁচু করে থাকতে পারি। যদি জাতি না থাকে, দেশ না থাকে, আমরা আইডেন্টিটি হারিয়ে ফেলি। আমাদের অস্তিত্বের সাথে বাংলাদেশ জড়িত, বাংলাদেশ স্বাধীনতা জড়িত, বাংলাদেশের গণতন্ত্র জড়িত। এখন দেখেন কি অত্যাচার। প্রথমেই বেগম খালেদা জিয়াকে তার ছেলে সহ তার বিরুদ্ধে নানা মামলা মোকদ্দমা করে তার ছেলে দুটাকে দুই দেশে তারা চলে গেছে বাধ্য হয়ে। খালেদা জিয়াকে দেশ থেকে ত্যাগ করার জন্য তারা ওরা চাপ দেওয়া হয়েছে। তারপরে তার ক্যান্টনমেন্টের নিজের বাড়ি 40 বছরের থাকা বাড়ি থেকে তাকে উৎখাত করে দেওয়া হয়েছে, তারা গৃহহীন করা হয়েছে। আজকে তাকে যে ভাড়া বাড়িতে থাকে, সেই ভাড়া বাড়িতে থাকার কারণে ঠিক সেই ভাড়া বাড়িতেও তাকে যখন হত্যার হুমকি দেওয়া হলো, সে সব অফিসে আশ্রয় নিল। সেই অফিসের মধ্যে আজকে ঘেরাওর মধ্যে তিনি আছেন, তিনি বন্দী অবস্থায় আছেন। আজকে বাংলাদেশে 16 কোটি লোক বন্দী নয়, শুধু খালেদা জিয়া বন্দী নয়, সারা দুনিয়া বাংলাদেশের জনগণের গণতন্ত্র বন্দী নয়। এই যে বন্দিত্ব দশা, এই যে পরাধীন দশা, এই যে গণতন্ত্রহীনতা, এই যে অত্যাচার নিপীড়ন, এটা অত্যন্ত পরিকল্পিত। কারা করতেছে, কারা এর পেছনে আছে, এগুলো বুঝতে হবে। নকশাল আন্দোলন দমন করার জন্য কলকাতায় কংগ্রেসের ব্ল্যান্ডেড পরিকল্পিত বাহিনী দিয়ে আমার বাড়ি তোমার বাড়ি নকশাল বাড়ি করে কলকাতার স্কুলের শিশু ছাত্রদের আপনার উপরে গুলি চালিয়ে শত শত শিশুদেরকে মেরেছে। এটা সারা ভারতে, সারা দুনিয়া প্রচার করা হয়েছে নকশালরা শিশুদেরকে হত্যা করেছে। আসলে ওই দেশ শিশুদেরকে নকশালরা হত্যা করে নাই, করেছে পরিকল্পিত সরকারের গুন্ডা বাহিনী। আজকে বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলতেছে, বাস পড়া জ্বালা পড়া হচ্ছে, এর পিছনে একটাও কি ধরতে পারে না? খালেদা হাসিনার সরকার, তারা কি একটাও কি ধরতে পারে না যে এরা কারা করে? এটা হাসিনা জানে, যারা সরকার জানে, সরকারি এত দুর্দণ্ড পুলিশ বাহিনী, এত র্যাব বাহিনী, তারা কারা বাস চালে না? ইমাজিনারি মানে হলো কি বিএনপির কর্মীরা জ্বালাইছে, জামাতের কর্মীরা জ্বালাচ্ছে। এই যে ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে পোষণ করাতে বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাস করে না। সুতরাং এটা ফাইনাল সেই বাংলাদেশ থাকবে কি বাংলাদেশ থাকবে না? বাংলাদেশ কি অন্যরা চালাবে নাকি বাংলাদেশের জনগণ চালাবে? বাংলাদেশ কি গণতন্ত্র চলবে নাকি বাংলাদেশ বা বাহিরাগত লোকের আধিপত্য চলবে? পাকিস্তান আমাদের উপর আধিপত্য করেছে, পাকিস্তানকে ছুড়ে মেরেছে। পাকিস্তানের পরে যখন আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করে, আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে গেছে অন্য দেশের হাতে। সেইখানে বাংলাদেশের মানুষের নয়া জাতীয় মুক্তির সংগ্রাম চলতেছে। এই নয়া জাতীয় মুক্তির সংগ্রামের মহান নেত্রী হলেন খালেদা জিয়া। তিনি আজকে সবচেয়ে বেশি শোকাহত, কারণ তার এক ছেলে আরাফাত আজকে আপনার হত্যা করা হয়েছে। আজকে তিনি নাই, তিনি মারা গেছেন। এটা সেই দেশে, যে দেশে বসে সেখানকার পুলিশ আছে, তারা আছে, তারা তদন্ত করে বের করবে। কিন্তু আপনার আজকে তারেক রহমান আছেন লন্ডনে। এই যে অবস্থা, বাংলাদেশে যদি আজকে খালেদা জিয়াকেও এইভাবে বন্দি করে দীর্ঘকাল রাখতে পারবে না। এই যে ক্রমাগত বাংলাদেশকে অধীনস্থ রাখার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে কেবল খালেদা জিয়া এবং তার ফ্যামিলি আজকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে না, আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মনকে যন্ত্রণাবিদ্ধ করতেছে যে হচ্ছে এটা কি, কারা এটা করছে। সুতরাং মানুষের যে ক্ষোভ, বাঙালি জাতির ক্ষোভ, বাংলাদেশের মানুষের যে যথেষ্ট ক্ষোভ, এটাকে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, কোনো মুনাফিকই এখানে কাজে হবে না। বাংলাদেশ জেগে উঠবেই, 16 কোটি মানুষকে ব্যাপক বানিয়ে রাখা যাবে না। সুতরাং খালেদা জিয়ার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা রাখি। আমরা তার ছেলে আরাফাত রহমান এইভাবে আজকে যে মারা গেছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা মনে করি বাংলাদেশে আমরা সমাধান চাই, আমরা গণতান্ত্রিক উপায় বাংলাদেশ সমাধান চাই। যদি কোনো আমাদের দেশের দ্বারা বিবেকবান লোকজন যারা আছেন, তারা এর জন্য আজকে উঠে দাঁড়াবেন। দেশে বিদেশে আমরা সোচ্চার হচ্ছি, আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। আমরা আগেও বলেছি যে আমরা সামরিক শাসন চাই না, কিন্তু যদি কোনো সামরিক বাহিনী যদি এসে যায়, আমাদের কিছু বলার থাকবে না। তো থ্যাংক ইউ।